أن لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما بعد الله منه جهنم من مسيرة 100 رواه البيهقي بسند صحيح। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম ও 15ই শাবান। আজ হলো 15ই শাবান। 15ই শাবান ও নফল সিয়াম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রারম্ভে আমরা এলাকাবাসীর দায়িত্বশীল জ্ঞানীগুণী সুসম্মানীদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। তারা এই প্রোগ্রামের জন্য অনেক চেষ্টা করেছেন। অত কথা বলতে হচ্ছে কেন? একজন বলেছে হয়েছে আর একটু ধীরেই কথা হবে আজকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগে থেকে অবগত যে আজকের সম্মেলনে এইখানে আপনারা বহু জনগণ, হাজারো লাখো জনগণ উপস্থিত হবেন বলে আমি পূর্ব থেকেই কিছুটা আঁচ করছিলাম। সেই সুবাদেই আজকে মনে করছি আপনারা দূর দূরান্ত থেকে, এলাকা থেকে বহু নারী পুরুষ উপস্থিত হয়েছেন। আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা যেমন কষ্টের মধ্যে সেই দিন কবে আসবে, যেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবারও আমাদের এলাকায় ফিরে আসবেন, আমারও সেই ভালোবাসার সুবাদে অপেক্ষায় ছিলাম সেই দিন কবে আসবে, যেদিন আমি আপনাদের মাঝে আবারও কোরআন হাদিসের কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তিনি সর্বশক্তিমান, তিনি কাজ করেন, তবে আমার আপনার মতো করেন না, তার মতো করেন। যার কারণে আমরা মনে করি আমরা তো অনেক বললাম, কিন্তু কই দোয়া তো কবুল হলো না। কিন্তু দোয়া তো কবুল হয়, কিন্তু আমার মতো তো আর হয় না, তার মতো হয়। উনি যেভাবে ভালো মনে করেন সেভাবে দোয়া কবুল করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেকায়দায় পড়ে বদদোয়া করেছিলেন। মানে একদা আবু জাহাল বলেছিল যে শোনো, মোহাম্মদ সিজদা যখন করবে তখন তার মাথার উপরে উটের ভুঁড়িটাকে চাপিয়ে দিতে পারে। তো ক্ষিপ্ত একজন বলল আমি পারি, চাপিয়ে দেওয়া হলো। কে যেন ফাতেমাকে বলল, ফাতেমা তোমার আব্বা তো সিজদা থেকে উঠতে পারছে না, এই ঘটনা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহর নবী ওখান থেকে উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি তাদের ধ্বংস করো। আল্লাহর নবীর এই অপমানজনক অবস্থার বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। কতদিন পরে? 12 বছর পরে। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ মানুষ ছিলেন, ভাইয়েরাই জুলুম করেছিল।
ভাইরা আসলে তাকে ইদারায় ফেলে দিয়ে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের সামনে বলেছিল, আসলে আমরা একটু বেখেয়াল ছিলাম, এইসবকে বাঘে ধরে খেয়েছে, আপনি তো বিশ্বাস করবেন না আমাদেরকে। এই দেখেন জামাতার রক্ত লেগে আছে, এ দেখেন, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না। তারপরেও তিনি বললেন যে তোমরা এটা কথা বানিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহুল মুস্তান, আল্লাহ সাহায্য করবেন। এই বলে একজন নবী ছেলে পাওয়ার আশায় কান্নাকাটি করে কাঁদতে লাগলেন। প্রায় 25 বছর পরে ছেলে ফেরত পেয়েছিলেন। তো 25 বছর কি আর 2-1 দিন? তো আমরা অসহায় অবস্থায় আল্লাহকে ডেকেছি, সময়ের গতিতে আল্লাহ আমাদের কথা শুনেছেন, সেই সুবাদে আমরা আবারও এসব এলাকায় এসে দিনের কথা বলছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা কিন্তু আলোচনায় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা, দুইটার অর্থ এক নয়। আর সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। ঠিক যেমন সলাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে, যাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে। আবার কেউ যদি বলে যে না চলবে না, খোদা বলা চলবে না, তা আরো 5 জন হুজুর লাভ দিয়ে বলে কে বলেছে চলবে না। উনি কিন্তু জীবনে হিসাব করে দেখেননি আসলেই চলবে কিনা। খোদা মানে কি, আল্লাহ মানে কি, এটা তার কোনোদিন বিবেচনাতেও আসেনি। নইলে ও তো এভাবে বলতে লাগলো কেন, কে বলেছে চলবে না। খোদা, খোদ মানে নিজ, আর মানে এসেছে, খোদা নিজে এসেছে। কবে এসেছে? ধরে নিলাম যে কালকে এসেছে, তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না? আল্লাহ আখের, আল্লাহ আগে থেকে আছেন, শেষও থাকবেন, চিরদিন থাকবেন, যার নাম তিনি হলেন আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে, যার জন্য আল্লাহ শব্দই ব্যবহার করতে হবে, সিয়াম শব্দই ব্যবহার করতে হবে, রোজা নয়। উল্লেখ্য যে রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যারা অপছন্দ কথা ও কর্মে লিপ্ত থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। দোকানে বসে আড্ডা পিটে যারা মানুষের বদনাম করে, যারা মানুষের বিরোধিতা করে, যারা ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে মানুষের প্রতি যে জুলুম করে তাদের জেল হাজতে দেয়, যারা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, দেয়, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। যেসব মহিলারা নগ্ন পোশাক পরে চলে রাস্তাঘাটে, স্কিন পায়জামা পরে, আবার এমন পায়জামা পরে যে পায়জামার ভিতর দিয়ে আর 2 জন ঢুকবে, যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। যেসব মহিলারা নখে নেইল পালিশ ব্যবহার করে, নখ বড় রাখে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া এবং নখ বড় রাখা। সেই সুবাদেই মুসলিম মহিলারা নিজের সব কিছু হারিয়ে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই বোন, হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ।
কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। কিভাবে বিবাহ করবে? কপালে টিপ দিতে পারলে হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, অথচ তা আমাদের মেয়েদের কপালে দেখা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। চাল চলনে, কথাবার্তায়, আশাক পোশাকে, চলাফেরাই তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এইটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, কথাবার্তাতে, আচার আচরণে তাদের সাথে মিশে যাবে। এটা আমার দুঃখ। তিনি আরও বলেছেন, বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যার কারণে মুসলিম মেয়েরা নখ বড় করতে শিখলো, নখে নেল পালিশ দিতে শিখলো, মেহেদি ছেড়ে দিয়ে। মেহেদি হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। যার কারণে তারা স্কিন পায়জামা পরতে শিখলো, যে পায়জামা পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমনকি লজ্জাস্থানও বোঝা যায়। এটা হলো তাদের কৃষ্টি কালচার। তারা নিজেদেরকে দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, অর্থ সম্পদ, কলাকৌশল, নিয়ম নীতি দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে, তার মধ্যে নামগুলিও উল্টে গেছে। আসলে ছিল সিয়াম, উল্টিতে উল্টিতে সেটা হয়ে গেছে রোজা। সেটা আর কেউ বিবেচনা করতে চায় না, এইরকমভাবে হয়ে গেছে নামাজ। তো আমরা বলবো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে যারা, তারাই সিয়াম থাকে। নগ্ন পোশাক পরে যেসব মহিলা তারা রোজা থাকে, তারা সিয়াম থাকে না। যারা এইভাবে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারে ব্যস্ত আছে তারা রোজা থাকে, সিয়াম থাকে না। তার থাকাই কি আর না থাকাই কি? যারা এভাবে টাকনুর নিচে প্যান্ট পরে, দাড়ি চাঁচে, মানুষের প্রতি অন্যায় জুলুম নির্যাতন করে, ধোকা ফাঁকি দেয়, মিথ্যা কথা বলে, গীবত করে, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। সিয়াম থাকা ভিন্ন জিনিস, রোজা থাকা ভিন্ন জিনিস। সিয়াম মানে বিরত থাকা। আবার এই ছেলে, ভালো করে মনে করে নাও, অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আমি বাস্তবতা দেখাই, আপনাকে আমি দেখানোর চেষ্টা করব একাধিক হাদিস পেশ করে যে সিয়ামের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। সিয়াম ভিন্ন ইবাদত, অন্যান্য ইবাদত ভিন্ন ইবাদত। এক, ওমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। বলা যাবে না যে সালাত সিয়ামের মতো। এটা হলো সালাত, এটা হলো সিয়াম। বলা যাবে না যে সালাত ইবাদত সিয়ামের সমপর্যায়ের ইবাদত। এর সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, যদিও সালাত ব্যতিক্রম ইবাদত।
সলাতি এমন একটা ইবাদত যা মানুষের সমস্যা বোঝে না। সিয়াম ব্যতিক্রম, এ কথাই ঠিক। তারপরে অসুস্থ থাকলে সিয়াম করা লাগবে না, পরে করবে। সিয়াম ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। এরপরেও সফরে থাকলে সিয়াম পালন করা লাগবে না, পরে করবে। কিন্তু সলাত এমন একটা ইবাদত, পেশাব পায়খানা, কাপড় চুপড়, পশ্চিম কেবলা কিছুই বুঝে না, অসুখ বিসুখ কিছুই মানে না। সময় হলেই কি করতে হবে? পড়তে হবে, তার নাম সলাত। এরপরেও সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হজ একটি বড় ইবাদত। আল্লাহ নবী বলেছেন, কারো যদি হজ কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। হজ যত বড় ইবাদত হোক না কেন, বলা যাবে না হজ সিয়ামের সমপর্যায়ের। কেন? আল্লাহ রাসূল তার নাকচ করেছে। কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এরপরেও বলা যাবে না কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের ইবাদত। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এক, দুই, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাত সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন। জান্নাত হচ্ছে 8টি, জান্নাত একটি দরজা 8টি, জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। তো জান্নাতের 8টি দরজার একটি দরজার নাম হলো রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। হাদিস বুখারী মুসলিম। এখনো বুঝাতে পারিনি কথাটি, আবার বলি। 8টি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে। একটা দরজা হচ্ছে সালাত আদায় করে যারা, তাদের জন্য। একটা দরজা যারা দান করে তাদের জন্য। একটা দরজা হচ্ছে যারা হজ করে তাদের জন্য। একটা দরজা হচ্ছে যারা সিয়াম পালন করে তাদের জন্য। ওই সময়ে সব দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। ওই সময় অবশ্য আবু বকর সিদ্দিক বলেছিলেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সেটা তুমি, যাকে সব দরজা থেকে স্বাগতম জানানো হবে। আমরা এই কথা বলিনি, আমরা এখন বলছি আল্লাহর নবী বললেন যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা এটা বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা আছে। তার মানে হলো এই, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কথা পেশ করে আপনাকে আমি বলতে চেয়েছি, ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত সিয়াম, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো হয়। ফেরেশতাকে লিখতে বলেন, কোরআন তেলাওয়াত করলেন আপনি, আল্লাহ বলবেন, ফেরেশতা কোরআন তেলাওয়াতের নেকি লিখে দাও, 10 থেকে 700 লিখো, আরো বাড়াও। হজ পালন করলেন আপনি, আল্লাহর নবী, আল্লাহ বলবেন ফেরেশতাকে, নেকি লিখো, হজের নেকি 10 লিখো, 700 লিখো, আরো বাড়াও। এইভাবে সব নেকি বাড়াও। আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম, তবে সিয়াম, রোজা, ফাইনাহু লি ওয়া আনা আজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান কেউ দিতে পারবে না। কেউ সিয়াম পালন করলে আল্লাহ বলবেন না ফেরেশতাকে লিখে দাও 10 নেকি। সিয়ামের কোনো 5-10 নেকি নেই।
সিয়ামের কি আছে আব্দুর রাজাক সাহেব? সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়াম পালন করলে 10 নেকি পাওয়া যায় না, 20 নেকি পাওয়া যায় না, এরকম কথা আল্লাহ নবী উল্লেখ করেননি। চলেন আগে দেখাই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। তবে অত্র হাদিসে আরেকটি বাক্য বলেছেন আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে, 700 থেকে আরো বাড়ানো হবে। আদম সন্তান মনে রেখো, তবে সিয়াম, আল্লাহ বলছেন তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে ভিন্ন হলো না? এখন আল্লাহ একটা কথা বলছেন হাদিসে কুদসি, বলে হাজলি ইয়াদাও শাহওয়াতাহু ওয়া তামাহু, আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, দিনে খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। মন মতো চলা কি জিনিস? এই ছেলে 2-1টা বলতে পারো মন মতো চলা কি জিনিস? হ্যাঁ পারি, বলো দেখি। আমি তোমার পক্ষ থেকে বলি, সেটা হলো এই যে তুমি দোকানে বসে আড্ডা পিটছো কেন, কার সাথে গল্প করছো, এইটা কি? এটা হলো মন মতো চলা। বুঝতে পারলে না? এটা হলো মন মতো চলা। তুমি যে ওখানে বসে আছো, তো দেখছো যে 2 জন মিলে বসে আছে, ওরা বিগত চেয়ারম্যানের নিন্দা করছে, তখন তুমি গিয়ে বলছো ঠিকই বলেছিস, আসলেই খারাপ। আচ্ছা, আপনি যা ইবাদত করেছেন জীবনে, হজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, সব নেকি এক পাল্লাতে দিয়ে দেন। আর এই যে আপনি কথাটা বললেন আসলেই খারাপ, এই কথাটা এক পাল্লাতে দেন, দেখি কোনটা বেশি ভারী হয়। এই বাক্য বেশি ভারী। সব নেকিকে একেবারে উল্টিয়ে দিবে একাই। কেন? এইটার ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। হ্যাঁ, একাধিক দিন শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখেও শুনেছি যে সুদ খাওয়া বড় পাপ। তবে ভাষাগতভাবে সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোনো পাপের সেই ভাষা নেই, পাপ যত বড়ই হোক। আল্লাহ নবী বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মানুষকে হত্যা করা বড় পাপ, তবে ভাষা এরকম নয়। পৃথিবীতে 2য় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর 4র্থ মহাপাপ হলো মানুষকে হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। মদ খাওয়া বড় পাপ, ওই ভাষার মান ভারী, কিন্তু ভাষা এমন নয়। মদের পাপের মান ভারী। কি? কেউ যদি একবার মদ খায়, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না, তাহলে ওর মান ভারী, ওই পাপ বেশি মজবুত। কিন্তু মায়ের সাথে জেনা এই কথা বলেননি, 36 বার জেনা এই কথা বলেননি। বলেছেন কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এইভাবে বলেননি যে সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, অবাক পাপ। সুদের পাপ অবাক পাপ, অথচ জেনাই তো মহাপাপ। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, সরকারিভাবে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনা করলে অন্তত এই কথাটা মনে রাখবেন যে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ ক্ষমা চাইলে কান্নাকাটি করে ক্ষমা করে দিবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তত বুঝতে হবে যে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিগার সাথে জেনায় লিপ্ত হয়েছে।
এদেশের লাখো ভাবিকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য পুরুষে অন্য স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যেটা বলছিলাম সেইটা হলো এই যে জেনা মহাপাপ, সুদ মহাপাপ, কিন্তু কোটি কোটি টাকা সুদ খেয়েছে। আজকে বলছে সব লেনদেন বন্ধ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ উত্তরে বলতে পারেন ঠিক আছে মাফ করে দিলাম, যা। কিন্তু ও যে দোকানে বসে বলল ঠিকই বলেছিস চেয়ারম্যান আসলেই খারাপ, এখন ক্ষমা নেক দেখি, বোঝা যায় কি? মানে বদনামের পাপ আল্লাহর সাথে জড়িত নয়। বদনামের পাপ কার সাথে জড়িত? মানুষের সাথে। চেয়ারম্যানের হাত ধরেই বলতে হবে ভাই আমার ভুল হয়েছে, আমি বেখেল কথাটা বলে দিয়েছি, আমাকে মাফ করেন। তা আপনি সারাদিনে কত কথা বলেছেন এভাবে, হিসাব নিকাশ কি? একদিনের হিসাবে যে কোথায় হবে স্থান জাহান্নাম আল্লাহ ভালো জানে। যার কারণে হালাল রুজি উপার্জন করেন, ব্যবসা করে খাবেন, এটাই সবচেয়ে ভালো। এই জন্য যে ব্যবসা করলে নিজেও চলতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আর ব্যবসা করবেন, মাছের চাষ করবেন, আপনারা ময়মনসিংহের লোক, কোটি কোটি টাকার, যে নিজে খাবো আর অসহায় মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। পয়সা উপার্জন করি কেন? অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। টাকা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কি করব? কিনে নিব। এই জন্যই টাকা উপার্জন করেছি। যখন আমি অসহায় পুরুষ নারীর পাশে দাঁড়াবো, বেসরকারি কওমি মাদ্রাসায় জামিয়া সালাফিয়া 10 টাকা দান করব, তখন আমি মনে করব যে জান্নাত আমি কিনে নিয়েছি। এই জন্য আমি টাকা উপার্জন করি, এইটা মনে করতে হবে। টাকা উপার্জন করব, ব্যক্তিকে উঠাবো বসাবো এই জন্য নয়। ওতে শেষে ইহকালে যাবে, পরকালে যাবে, কষ্ট করাই হবে শুধু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। অন্য কোনো ইবাদতের সাথে মিলাতে পারবেন না। আল্লাহ বলছেন যে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণে দুটো জিনিস ছেড়ে দিয়েছে। এক, খাদ্য ছেড়েছে, 2, মন মতো চলা ছেড়েছে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে, দেয় যে। মন মতো চলে কে? নগ্ন পোশাক পরে যে। মন মতো চলে কে? কপালে টিপ দিয়ে নখ বড় রেখে নীল পালিশ রে দিয়ে আঁটো সাঁটো পায়জামা, স্কিন পায়জামা পরে চলে যে। এখনো বসে আছে কতগুলো মেয়ে, ওর মা নাই। ওর মা থাকলে এভাবে আঁটো সাঁটো পায়জামা, স্কিন পায়জামা পরতে পারে? মা মানে পাহারাদার। বহুবার বলা আছে, মা মানে কি? পাহারাদার। মায়ের জন্য 4টা কাজ। 1, বিদ্যে শিখিয়ে দিবে মেয়েকে। 2, শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। 4, পাহারা দিবে। 24 ঘন্টা ছেলে মেয়েকে যে পাহারা দিবে তার নাম মা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তো এই মেয়েটা নখ বড় বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, এখন তুমি বলে এর মা পাহারা দেয়? বলে দেয় না। তাহলে এর এটা মা নয়, তাহলে কি এটা তার খালা না সৎ মা? মা প্রমাণ করো তুমি। মা এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, মা এ কথাই ঠিক। এ আসলে মা নয়, হলো হস্তিনী মা। এ হলো সংসার ধ্বংস করা মা। আল্লাহ রাসূল বলছেন ধ্বংস 3টে জিনিসে আছে। 1, ফিলমারা, স্ত্রীতে ধ্বংস। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন মহিলাতে ধ্বংস আছে 1,
তিনি বলেছেন বাড়িতে ধ্বংস আছে 2, তিনি বলেছেন ঘোড়াতে ধ্বংস আছে 3, তিনটে জিনিসে ধ্বংস আছে। আব্দুল রাজ্জাক সাহেব কথাটা বুঝিয়ে বলেন তো, ঘোড়াতে ধ্বংস কি? যে ঘোড়া ভালো দৌড়ায় না, সময় ভালো কাজ দেয় না, এই হলো ভালো ঘোড়া নয়, এতে ধ্বংস আছে। 2, বাড়িতে ধ্বংস কি? প্রতিবেশী খারাপ, এ হলো বাড়িতে ধ্বংস। আমার ছেলেটা খাওয়ার পরে পানিটা একটু চালিয়ে দিয়েছে, চালিয়ে দেওয়া তো পানিটা যে তার দেওয়ালে লেগেছে, এই যে লেগে গেল। আমার ছাগলটা আর একটা সিম গাছের পাতা খেয়ে নিয়েছে, এমন ভাবে গালি দিচ্ছে মনে হচ্ছে যে বস্তির মহিলা। বস্তির মহিলা বুঝেন কি? বস্তির মহিলা মানে যে যত খারাপ ভাষা বলতে পারবে সে তত জয়ী। এরকম প্রতিবেশী হয় যদি, তাহলে বাড়িতে আছে কি? ধ্বংস। আর মহিলা, যে মহিলা হস্তিনী মহিলা, সেটা হলো ধ্বংস। ছেলে মেয়েকে লালন পালন করতে হবে কিভাবে তার জানা নাই, ঢং ঢং করে এ বাড়ি যায়, এ বাড়ি যায়, ভাই যায়, বলে ডেকে বেড়ায়, মোবাইল দেখে, স্বামী যখন থাকে না তখন এই সেই করে, এ হলো হস্তিনী মহিলা। আমি এই কথা বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর মধ্যে ধ্বংস আছে। আপনি বের করেন সেটা কোনটা। আপনি যদি বলেন যে আমার বউ ভালো রান্না করতে পারে না তাই খারাপ, তাহলে কি এটা হলো? এটা কেউ বিশ্বাস করবে না, কেউ মানবেই না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। এই হাদিসের মূল কথা এখনো বুঝতে পারেননি। একদিন সিয়াম থাকলে এত নেকি হবে, এই কথা যে আল্লাহ নবী বললেন না, বললেন যে লোকটাকে জাহান্নাম থেকে কত দূরে সরানো হবে? 70। আবার বলি, উকবা ইবনে আমির বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাদাল্লাহু মিনহু জাহান্নাম মাসিরাতে মিয়াত আম, তাহলে এবার জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে তার থেকে 100 বছরের পথ। এতে কি বোঝা গেল যে একটা নেকি থাকলে, একটা রোজা থাকলে এত সিয়াম হবে? এটা বোঝা গেল কি না? আরেকটা বলি, আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জালাল্লাহু বাইনা হবে না খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের মধ্যে ফাঁকা ব্যবধান, মানে তার থেকে জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে লোকটা জাহান্নাম থেকে সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম এবং তার মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। এতক্ষণ পর্যন্ত কি বোঝা গেল যে এক নেকি হবে? এক নেকি হবে, এটা বোঝা গেল না। আরেকটা বলি, এবার উত্তর আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হচ্ছে ঢাল, বিপদে যেটা ধরা যায়। সিয়াম হচ্ছে দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার, যেখানে বিপদে আশ্রয় নেওয়া যায় সেটা হলো দুর্গ। সিয়াম হলো দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। সিয়াম হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার। তাহলে বোঝা গেল যে সিয়ামের বিনিময় হলো জান্নাত, এর ওরকম কোনো নেকি নাই। তাই তো আল্লাহ বললেন, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত। তাহলে সিয়ামের বিনিময় সরাসরি হলো জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম।
ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, শাবানের সিয়াম। 15ই শাবান নফল সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, 15ই শাবানে সিয়াম পালন করা হবে না। আজকের আলোচনা হবে নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম ওয়া আফজালুস সালাত বাদাল ফরিজা সালাতুল লাইলে। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো তাহাজ্জুদের সালাত, আর ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররম আজকের নফল সিয়ামের প্রথম আলোচনা মুহররমের সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফাওয়াজাদ আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনায় এসে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, মাহাজালিয়াউম আল্লাযী তাসুমুনা ফিহি, এই সিয়ামটা কেমন? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা কেমন সিয়াম? তখন ওরা বলছে, হাজা ইয়াউমুন আযীম, মুহররমের 10 তারিখ হলো বড় দিন। জানেন না, মুহররমের 10 তারিখ হলো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মুসা ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখে আল্লাহ মুসাকে বাঁচিয়ে নিয়েছেন, মুসার সম্প্রদায়কে রক্ষা করেছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু ফিহি, আল্লাহ মুহররমের 10 তারিখে ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন। সদল বলে ফিরআউন মুহররমের 10 তারিখে ডুবে গেছে। ফাসামা মুসা শুকরান, এই দিনে শুকরিয়া আদায় করতে মুসা সিয়াম রেখেছিলেন। আল্লাহ, আমি কি শুকরিয়া আদায় করি, একটা সাগরে তুমি আমাকে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? যাক, এই দিনে সিয়াম থাকলাম তোমার শুকরিয়ার জন্য, যার কারণে আমরা সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা থামো থামো, ফানাহানু আওলা আহাক্কু বিমূসা মিনকুম, মুসার সুন্নাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মুসার সুন্নাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা সিয়াম থাকো, আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা সিয়াম থাকো। তখন সঙ্গী সাথী বলে উঠলেন, বলেন কি সিয়াম থাকবো মানে? অবাক কথা, এ তো বড় দিন ইহুদিদের, আর আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। তাই তো তিনি আফসোস করে বলেছেন, আমার মনে বড় আফসোস, আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ওদের সাথে মিশে যাবে। এমন মিশা মিশবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। এটা খুব দুঃখজনক কথা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাই সাহাবীগণ বললেন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে, আর আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, লাইন বাকাইতো কাবেলান ইলা কাবেরিন লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয়? এই ছেলে কারোর দিকে মনোযোগ দেবে, হাই খেয়াল করে আছো নাকি? এক খেলে চেয়ে থাকো। বেডি ছেলের নাম্বার মনে আছে নাকি? উঠার আগে একবার তোবা করে উঠবা, জিন্দেগিতে আর ওই নাম্বারে কোনোদিন কথা বলবো না। পৃথিবীর বড় বড় বিপদ থেকে বেঁচে যাওয়া, তার একটা বেঁচে যাওয়া, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। ওই মেয়ের সাথে যদি আর কথা না বলো তাহলে
প্রমাণ প্রমাণ তুমি জানো, তোমারই জানা আছে। কেন তুমি জানো না? ওই যে তিনজন গর্তে আটকা পড়েছিল, ওপর থেকে আসলো পাথরটা মুখ আটকে দিল। তেরা বলল যে তাহলে বাঁচার পথ। একজন বলল আমি বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও আল্লাহ, বলে দিলাম। একজন বলল আমার বোনের সাথে, চাচাতো বোনের সাথে জেনার কথা হয়েছিল, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা এনে দাও, আমি রাজি। কিন্তু মহিলা ভেবেছিল এ তো গরিব মানুষ, 100 টাকা স্বর্ণ তো এখানে নেই। তো যেভাবে বহু পরিশ্রম করে নিয়ে চলে এসেছে, এখন অন্যায় বসেছে। তখন মহিলা বলছে যে তুমি আল্লাহকে ভয় করো, আমাকে অসতী প্রমাণ করো না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি অন্যায় করলাম না, তা আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, দিলে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। তুমি যদি আজ জীবনে আর কোনোদিন মেয়ের সাথে কথা বলবে না, আর বোকা ছেলে ওর সাথে কথা বলবে কেন? ওই মেয়ে এবারে শয়তান মেয়ে, ওর আরো হাজারো পুরুষের সাথে এরকম কথা আছে। আর ওই বোকা মেয়ে ওরও বোঝা দরকার যে এই ছেলের আরো হাজারো মেয়ের সাথে কি আছে, কথা আছে। একজনের সাথে যে ফেঁসেছে এটাই ধরে নিতে হবে হাজারো জনের সাথে ফেঁসে আছে, এটাই তোমাকে এটা ধরে নিতে হবে। ও হলো সবচেয়ে ঘৃণিত মহিলা, তুমিও সবচেয়ে ঘৃণিত পুরুষ। তোমার লজ্জা থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার শরম থাকা উচিত। মান সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, টাকা ইনকাম করো মানুষকে সহযোগিতা করার জন্য। শ্বশুরের কাছে টাকা নিবা না, জীবনে জীবনে কোনো দিন নেবা না। তোমার শ্বশুর যেন তোমার ব্যাপারে স্বপ্নে না ভাবে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা, মোটরসাইকেল, ফার্নিচার, খাটলা যা নিয়েছো সব ফেরত দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 16 বছর ছাত্র জীবন আছে, আর 34 বছর শিক্ষক জীবন চলছে, আর 26 বছর শরীয়ত তদন্ত জীবন চলছে। এতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহ উপলক্ষে, এটা প্রমাণ করা যায়নি। তাই আল্লাহ নবী বলছেন যুবক দল টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে মোহর, টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে শারীরিক ক্ষমতা, টাকা থাকলে বিবাহ করো। টাকা মানে কন্ট্রোল ক্ষমতা। বউকে কন্ট্রোল করতে পারলে বিবাহ করো, কন্ট্রোল করতে না পারলে রোজা থাকো। বিবাহ করবা তুমি, তোমার বউ এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াবে, কা পুরুষ তুমি? তুমি বিবাহ করবা কেন? তুমি তো সংসার ধ্বংস করেছো। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। 3টা ক্ষমতা লাগবে বিবাহ করলে। 1 মোহর, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে, তোমার অধীনেই থাকে। আর তুমি যদি বোকার মতো এখানে পাঠাও সেখানে পাঠাও, তাহলে তো তোমার গায়ে বাধা লাগে না। এর সাথে ধাক্কা খায়, ওর সাথে ধাক্কা খায়, তোমার একটুকু ইতস্তও লাগে না, তোমাকে খারাপও লাগে না, তোমার গায়ে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। আর আমাদের মহিলাদেরকে কে যদি দেখে নেয় হঠাৎ করে, তাহলে আমাদের আত্মমর্যাদায় বাঁধবে। যদি তো আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাড়ির বাইরে কোনোদিন পা মোজা ছাড়া যেতে দেখিনি, এতে আমার কোনো হাত নেই। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, জামিয়া সালাফের মহিলা শাখা দেশে যা গড়েছে, যা গড়ে একাই দেখাশোনা করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। বলছিলাম মুহররমের সিয়াম। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 তারিখ হলো শুকরিয়া, 9 তারিখ হলো বিরোধিতা। এই কথা মনে রাখতে হবে। 10 তারিখ হলো শুকরিয়া, 9 তারিখ হলো বিরোধিতা। মুহররমের 10 তারিখের সাথে হুসাইনের হত্যার শহীদের কোনো সম্পর্ক নেই। যদিচ ঘটনা মুহররমের 10 তারিখে ঘটেছিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে ফাতেমা যেদিন হুসাইন কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। ধর্ম কিভাবে বিকৃত হয়ে আছে, ধর্ম কিভাবে
বিকৃত হয়ে আছে। যেদিন হোসাইন শহীদ হন কারবালার মাঠে, ইরাকের মাটিতে, তার কতদিন আগে হোসাইন মারা গেছেন, ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। আর আমি 34 বছর থেকে বলে আসছি এই দোয়া মিথ্যা, কোরআন মাজিদের গায়ে আছে 90 সাল থেকে। তার মানে ধর্মের নামে মিথ্যা কথা আছে। তাই তো আমি মনে করি ওইসব বক্তব্য পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এইটা যেমন কথা, ওইসব বক্তব্য এরকমই কথা। হুজুর তো নিজে বুঝতে পারেনি যে আমি বিপদে পড়েছি, তার চিন্তা ভাবনা করা দরকার ছিল। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে 4টে জিনিস কখনো ছাড়েননি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না। 1, মুহররমের 9-10 সিয়াম। আল্লাহ নবী কখনো 4টে জিনিস ছাড়েননি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 3, 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। হজের মাসের, কুরবানির মাসের, একবারে চন্দ্রের প্রথম তারিখ থেকে 9। 3, প্রতি মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি ঘুরিয়ে ধরেন তো, একা একা মনে মনে খুঁজে পাবেন না মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, 4টা, তার মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত কথা মুহররমের সিয়াম। চলেন যাই, সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করছি কেউ যদি মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ 2 দিন সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আহতাসিবু আলাল্লাহি, আমি আশা করছি আল্লাহর নিকটে, সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার দিনের 1 দিনের সিয়াম আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। অবাক তো, সিয়াম 1 দিন যদি সিয়াম থাকে, সামনে বছরে যা পাপ করব সবই ক্ষমা। এ তো অবাক ইবাদত। একটা সিয়াম দিয়ে 2 বছর, তাহলে এরই পাওয়ার বেশি। কোনটার বলেন তো দেখি? আরাফার 1 দিনের, আরাফার 1 দিনের সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়ামের ক্ষমতা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উল্লেখ্য যে সারা বছর সিয়াম পালনের নেকি দুইটা পথ। একটা পথ এখানে, একটা পথ এইখানে। তবে এখন যেটা বললাম এটা সহজ, আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা একটু ভারী। আল্লাহ রাসূল বলছেন, রমাজান আলা রমাজান অসালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহরিন ফাহাজা সিয়ামুদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 3টা থাকে, 13, 14, 15, যাদের হায়েজ হয় মহিলা, ওদের জন্য যে কোনো দিন, ওই চন্দ্র মাস হলেই হলো, 23, 24, 25, 26 যেদিনই হোক হলেই হলো, তাহলে প্রতি মাসে 3টে। আর যদি রমজানের সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে। এটা বেশি সহজ। কি? শাওয়ালের 6টে আর রমজান, তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনে কি হবে? 1, 2,
প্রতি মাসে 3টে, 13, 14, 15। আর রমজানের সিয়াম, তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনে নেই কি হবে? মনে থাকবে না মনে হচ্ছে, কেমন কেমন লাগছে একটু দেখি। 2টা পথ সারা বছরের, একটা সহজ আর একটা একটু ভারী। কোনটা সহজ? যেটা শাওয়ালের 6টে ধারাবাহিক রাখুক, এটাই ভালো। যারা বলেছে যে রমজান মাসে মহিলাদের হাইজ হওয়ার কারণে 5-7টা যে ছুটে গেছে এটা আগে করতে হবে তারপরে সওয়াল, তারা ভুল বলেছে। রমজানের যে হাইজের কারণে মহিলাদের 5-7টা ছুটেছে, 2-4টা যা ছুটেছে ওটা মরা পর্যন্ত করার সুযোগ আছে, যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে রাখতেন শাবান মাসে গিয়ে। কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা করবে যেদিন পারবে করবে, কিন্তু শাওয়ালের 6টা করবে, একটা না। আর রমজান তাহলে কি হবে? সারা বছর সিয়াম পালনে নেই কি পাবে? এই ছেলে, আজকের তো মূল কথা আছেই, বিরক্ত হও না, কিছুক্ষণ অপেক্ষা করো। কোনো অসুবিধা থাকলে একটু ধৈর্যের পরিচয় দিবা। আমার সাথে তো তোমার অনেক ভালোবাসা, সেটা তো আমি বুঝি, সেটা আমি বুঝবো। মার্চের 7-8 তোমাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের সম্মেলনে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেদিন দেখবো তোমার ভালোবাসা কোথায়। আজকে আমি 2 ভাবে তোমার ভালোবাসা দেখতে চেয়েছি, এই কথা আমি তোমাদের যারা বাস্তবায়ন করছে এই সম্মেলন তাদেরকে বলেছি। 2 ভাবে আমি ভালোবাসা দেখতে চেয়েছি। সেটা হলো জামিয়া সালাফিয়ায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5000। জামিয়া সালাফে 410 জন এতিম আছে। কতটি? 410 জন এতিম, 410 জন, প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। যেটা জামিয়া সালাফিয়া তোমাদের বাড়ি থেকে নিকটে, মুরব্বি ভাইজান আপনাদের বাড়ি থেকে নিকটে, সেটা হলো রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে। এইটা বাংলাদেশের সবচেয়ে বড় পরিধির প্রতিষ্ঠান। এর জমির পরিমাণ হলো 51 বিঘা, 33 শতকের বিঘার 51 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান। 22 বিঘা মেয়েদের জন্য বিশাল ভূখণ্ড। এর এখানে একটা মসজিদ নির্মাণ হচ্ছে, উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। 2 একর জমির উপরে 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে এই মসজিদ তৈরি হচ্ছে। আর যেটা কালকে দেখে এসেছেন সেটা হলো 30 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে। সেখানে মসজিদ 4 তলা প্রায় হয়ে গেছে, শেষের দিকে কিছু কিছু বাকি কাজ আছে, ছাদ হয়ে গেছে। সেই মসজিদ হচ্ছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। রাজশাহীতে মহিলা শাখার জন্য জমি নির্ধারণ হয়েছে প্রায় 70 বিঘা, 33 শতকের বিঘায় এক জায়গাতেই 70 বিঘা জমি নির্ধারণ হয়েছে, যার 45 বিঘা জমির উপরে পুকুর আছে। পুকুর বুঝেন কি? 45 বিঘা জমির উপরে পুকুর আছে। এটা হলো মহিলা বিশ্ববিদ্যালয় জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আপনাদের ভিন্ন ধরনের সম্পদ। জামিয়া সালাফিয়া আপনাদের ভিন্ন ধরনের সম্পদ। জামিয়া সালাফিয়ায় আমি প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন দিই, নিজের টাকা দিয়ে নয়। জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক আছেন, ইন্ডিয়ান, যাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন, যাদের বেতন 50, 60, 70 হাজার টাকা লাগে, খাওয়া ভিন্ন লাগে। জামিয়া সালাফিয়া সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, যাদের বেতন লাগে না, তবে খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, আর খাদেম ভিন্ন। আর যারা বাংলাদেশের আছেন
তিন ধরনের খানা পানি তৈরি হয় জামিয়া সালাফিয়ায়। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই দিনের আমি অপেক্ষায় রয়েছি, সেই দিন অনুপাতে আমি সময় কাটিয়ে যাচ্ছি। মুখে কথা বলছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত জীবন বাজি রেখে আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই চেষ্টায় বলেছি আপনারা একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, এটা আমার প্রথম দাবি। আমি বলেছি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। আর পরের যেটুকু বলেছি সেটুকু বলেছি এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে যে প্রতিষ্ঠানে তার নাম জামিয়া সালাফিয়া। এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দলের কথা বলাই নিষেধ। আর কেউ কারো বিরুদ্ধে কথা বললে শিক্ষকতা করতে পারবে না, এর নাম জামিয়া সালাফিয়া, মুখ খোলা নিষেধ। আমি যেভাবে দিন রাত কাটাই সেভাবে জামিয়া সালাফের শিক্ষক দিন রাত কাটাই, কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। এমনি বলিনি আমি এই কথা। জামিয়া সালাফে কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে কেউ যদি 10 টাকা দান করে সেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি দানের মর্যাদা বলেছি পরে, আমার দৃঢ়তা পেশ করেছি আগে। যদি আমি বলেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান, মানুষকে বুঝাতে পারিনি যে সে দান ইবাদত। যখন মানুষ বুঝেছে যে দান দিতে হবে, তখন মানুষ বুঝেছে যে ও আর স্বার্থে বলছে, ওর প্রয়োজন আছে সেজন্য বলছে। এটা যদি মানুষকে বুঝাতে পারতাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি, শক্তিশালী ইবাদত কি, পাওয়ারফুল ইবাদত কি, দান। হ্যাঁ, সবচেয়ে দামি ইবাদত সিয়াম আপনি পালন করলেন, আপনার মা মারা গেছে, কোনো লাভ হবে না আপনার মায়ের। হজ বড় ইবাদত, লক্ষ লক্ষ টাকা খরচ করে করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না, আপনার হবে। সালাত ইবাদত করলেন, একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। দানি একটা ইবাদত যদি আপনি আপনার মায়ের উপকার করতে পারেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় সেভাবে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। পৃথিবীর শক্তিশালী ইবাদত হলো দান। আমি এই মুহূর্তে যেটা আগে প্রস্তাব দিয়েছি আপনাদের ভালোবাসা দেখার জন্য, যে কথা আমি অন্য কোথাও বলি না, সেইটা আপনাদের ত্রিশাল থানা অন্তর্গত এই বড় একটা বিশাল সম্মেলনে পেশ করছি। সেটা হলো বৈঠকি দানে আপনাদেরকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। জামিয়া সালাফের বৈঠকি দানে আমি আপনার সাথে শাবান মাসের সিয়ামে আছি। শাবান মাসের সিয়াম এবং 15 শাবান বলবো। তার পূর্বে আমি যারা বৈঠকি দানে অংশগ্রহণ করতে চান, বরং যারা চান একথা নয়, যারা বৈঠকি দান নেওয়ার জন্য আসতে চাচ্ছ, তোমরা সবাই এখন ভিতরে আসো। আমি বলছি আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও 5 টাকা হলেও। নিজের কাছে যদি না থাকে আরেকজনের কাছে নিয়ে আপনি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আমিও আপনাদের সাথে বৈঠকি দানে অংশগ্রহণ করে থাকি, আজকেও করব। সম্মানিত দিনী ভাই বোন, যারা তোমরা বৈঠকি দান নেওয়ার জন্য পাশে আছো, তোমরা ভিতরে আসো। তোমরা জামিয়া সালাফের জন্য আজকে বৈঠকি দান গ্রহণ করো। আমরা তোমাদেরকে বৈঠকি দান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সম্মানিত দিনী ভাই বোন, কে আছো ছেলেরা? সামনে আসো। ছেলেরা নির্ধারণ আছে? আমি বৈঠকি দানে নিজে অংশগ্রহণ করছি প্রথমে। চেয়ারম্যান সাহেব, বৈঠকে এখানে যারা আছে কেউ বাকি থাকবে না,
যদি কারো কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে নিয়ে অংশগ্রহণ করবে। তার মানে বৈঠকি দানে সবাকে অংশগ্রহণ করতে হবে, সেটা 10 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক। যেখানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে সেখানে আপনার মনটা বড় থাকবে। যদি আপনি আজকে 10 টাকা দানে খালি থাকেন তাহলে আপনার একটা কথা মনে থাকবে, আব্দুর রাজ্জাক সাহেব একদিন জামিয়া সালাফের জন্য বৈঠকি দান চেয়েছিলেন, আমি সেদিন অংশগ্রহণ করিনি। এটা আপনার মনে থেকে যাবে। একবারে বের হয়ে কোথাও যাবেন না। যেটা আমার নফল সিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা আমার আছে, সেইটুকু আপনাকে আমি বলার জন্য প্রতীক্ষমান রয়েছি। আমার দিনী বোন যারা আছেন, খালেদা তোমরা উঠো, তোমাদের মধ্যে 2-1 মহিলা উঠো যারা বৈঠকি দানে অংশগ্রহণ করবে। সব মহিলার কাছ থেকে তোমরা বৈঠকি দান নাও। আজকের দান এখন উঠানো হচ্ছে জামিয়া সালাফের জন্য। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী।